ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা গত লেকচারে ক্লাস নিয়েছিলাম পার্টিসিপল প্রিপজিশনাল ফ্রেজের উপরে। তো আজকে টু সহ ইনফিনিটিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ আর হচ্ছে যে আপনার টু সহ মূল ভার্ব, এদের মধ্যে পার্থক্যটা ইনশাল্লাহ বুঝে দেব। তো আমি এখানে কয়েকটা পূর্বে আগে সেন্টেন্স লিখে নিয়েছি, যথাসম্ভব শর্ট টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি। মাই অ্যাটেম্পট টু স্টার্ট বিজনেস ফেইল্ড ডিউ টু মানি। বলা হচ্ছে যে আমার প্রচেষ্টা বা আমার প্রচেষ্টা টু স্টার্ট বিজনেস, ব্যবসা শুরু করার আমার যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছিল ডিউ টু মানি, টাকার কারণে। আমি এখানে আন্ডারলাইন করেছি টু সহ মূল ভার্ব। আপনারা দেখতে পাচ্ছেন টুর পরে মূল ভার্ব স্টার্ট। ঠিক একইভাবে আমি 2 নম্বর সেন্টেন্স লিখেছি হার ডিসিশন, তার সিদ্ধান্ত। এই ডিসিশনের পরিবর্তে আমরা প্ল্যান, যে তার পরিকল্পনা, প্ল্যান, উইশ তার ইচ্ছা, তার ডিজায়ার তার ইচ্ছা, মানে ডিসিশনের পরিবর্তে প্ল্যান, উইশ, ডিজায়ার, এটাও আমরা লিখতে পারি। টু বিকাম এ ডক্টর, একজন একজন ডাক্তার হওয়ার জন্য ওয়াজ নট সাকসেসফুল, সফল ছিল না। তাহলে দেখা যাচ্ছে টু স্টার্ট বিজনেস, টু বিকাম এ ডক্টর। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ইউর অ্যাবিলিটি, তোমার সক্ষমতা বা আপনার সক্ষমতা, টু হেল্প এ ম্যান, একজন মানুষকে সাহায্য করার জন্য আপনার যে সক্ষমতা, সেই সক্ষমতা ডিপেন্ডস অন মানি, টাকার উপরে নির্ভর করে। তো এখানে আমি 3টা সেন্টেন্স লিখেছি, 1 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সেন্টেন্স লিখেছি। এবং আমি আন্ডারলাইন করেছি টু সহ মূল ভার্ব, টু হেল্প এ ম্যান, টু সহ মূল ভার্ব। দেখা যাচ্ছে এখানে আমি বলতে চাচ্ছি যে এই যে আমি পূর্বের লেকচারে পড়াইছি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেটা বসবে সেটা নাউন। তাহলে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে যেটা বসেছে অ্যাটেম্পট, এটা হচ্ছে নাউন। তো এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে এই নাউন বসে, এবং নাউনের পরে টু সহ মূল ভার্ব যখন বসবে, টু সহ মূল ভার্ব, এটাকে বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে কি বলা হবে? ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। এবং এটাকে অ্যাডজেক্টিভও বলা হবে। কেন অ্যাডজেক্টিভ বলা হবে? এই ব্যবসাটা শুরু করতেছে হচ্ছে যে মাই অ্যাটেম্পট, আমার প্রচেষ্টা, হ্যাঁ, এটাকে বোঝাচ্ছে। এই টু স্টার্ট বিজনেস, এই ব্যবসাটা, এই মাই অ্যাটেম্পট, আমার প্রচেষ্টা, মানে আমার প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে টু স্টার্ট বিজনেস দিয়ে। এই জন্য টু সহ মূল ভার্ব, এর নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বলা হবে, অথবা ইনফিনিটিভ ফ্রেজ যদি না থাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবো। ঠিক একইভাবে হার ডিসিশন, তার সিদ্ধান্ত, এটাও নাউন। তাহলে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভের অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আসছে, এবং নাউনের পরে টু সহ মূল ভার্ব, টু বিকাম এ ডক্টর, এটাও হচ্ছে টু সহ মূল ভার্ব, এর নাম হচ্ছে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ, পিএইচ আর এ এসি ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজের আরেকটা নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ। পরবর্তীতে ইউর অ্যাবিলিটি, আপনার সক্ষমতা, টু হেল্প এ ম্যান, এখানে টু সহ মূল ভার্ব। টু সহ মূল ভার্ব মানে কি? টুর পরে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ভি1, যেটাকে বলা হয় আমরা। ভার্বের যে 6টা রূপ আমি বিগত লেকচারে ক্লাস নিয়েছি, সেখানে আমরা দেখতে পেয়েছেন। তো এই যে টু সহ মূল ভার্ব, এই যে টু সহ মূল ভার্ব, এই যে টু সহ মূল ভার্ব, এইটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলতে পারি। তো প্রশ্নে আসতে পারে যে এগুলো কোন ধরনের ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা আসতে পারে যে প্রিপজিশনাল ফ্রেজ, অথবা ইনফিনিটিভ ফ্রেজ। টু সহ মূল ভার্ব, এখন আমরা অনেকেই বলতে পারে যে প্রিপজিশনাল ফ্রেজও বলা যেতে পারে। আমরা এখানে প্রিপজিশনাল ফ্রেজ এই কারণে বলবো না, যেহেতু আমি বলছি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, তারপরে যদি এইটা থাকে তবে সেইটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ এখানে বলবো এই যে এইটা, এই যে এখানে একটা সরাসরি নাউন আছে দা ম্যান, তারপরে বিহাইন্ড আছে, এটা হচ্ছে প্রিপজিশন, এবং এইটার নাম হচ্ছে বিহাইন্ড দ্য ট্রি, এইটার নাম হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এটার নাম কি ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। কারণ এইখানে এই সাবজেক্টের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, এই সাবজেক্ট সম্পর্কে সংজ্ঞা দিচ্ছে, ডেফিনেশন দিচ্ছে। বিহাইন্ড দ্য ট্রি, মানে বৃক্ষের পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা, এই লোকটা নিয়ে বর্ণনা দিচ্ছে। এই জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা আগেই ক্লাস নিয়েছি, এটা লেকচার দিয়েছি, প্রিপজিশনাল ফ্রেজ।
এটার নাম। তো এইখানে এইটা হচ্ছে পার্থক্য। অথচ টু সহ মূল ভার্ব, কিন্তু তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউন থাকবে। যদি থাকে তাহলে এটার নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। আর সবগুলো আন্ডারলাইন করা অংশই হচ্ছে এগুলোর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে উন্ডেড অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এইখানে এখন আমি এই সব সেন্টেন্সটা বলি। দ্য গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড, মানে মাঠে খেলারত বালিকাটি ইজ ভেরি গর্জিয়াস, হচ্ছে অত্যন্ত জমকালোপূর্ণ বা আড়ম্বরপূর্ণ। এইখানে এই প্লেইংটা হচ্ছে এই বালিকার দোষগুণ বোঝাচ্ছে, এই নাউনের দোষগুণ বোঝাচ্ছে। এই নাউনের দোষগুণ বোঝানোর কারণে এই প্লেইং ইন দ্য ফিল্ড এর নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, অথবা আমরা বলতে পারি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পার্টি, আমরা এটা শিখে আসছি আগে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইখানে আমি আগে বললাম দ্য ম্যান বিহাইন্ড দ্য ট্রি ওয়াজ ভেরি ডেঞ্জারাস, অত্যন্ত বিপজ্জনক, বৃক্ষের পিছনে দাঁড়িয়ে আছে যে লোকটি, তার মানে এটা প্রিপজিশনাল ফ্রেজ এবং এর নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আমরা আসি দ্য বয় উন্ডেড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এটাও আমি গত লেকচারে পড়াইছি। একটা অ্যাক্সিডেন্টে আহত বালকটি ওয়াজ অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছিল, ইনটু এ লোকাল হসপিটাল, একটা স্থানীয় হসপিটালে ভর্তি করানো হয়েছিল। ওয়াজ অ্যাডমিটেড এটা প্যাসিভ ভয়েসে করা আছে বা প্যাসিভ ফর্মে। প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ফর্মে যখন আমি ভয়েস ক্লাস নেব তখন এটা আমি নিয়ে আলোচনা করব। তারপর আজকে আমি একটু আলোচনা করব, আগে শেষ করে নেই। যে উন্ডেড এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এর নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। কেমন পার্টিসিপল ফ্রেজ? এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কারণ এই যে আমরা ভার্বের কয়েকটা রূপ জানি, উন্ডেড, এটা রূপ V1 V2 আর হচ্ছে V3। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, এজন্য এটার নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা বলতে পারি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যেগুলো আমি লিখেছি এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলতে পারি, কিন্তু ডেফিনেটলি যদি চাই তখন আমাদের বলতে হবে এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটার নাম হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, এইটার নাম হচ্ছে প্লেইং ইন দ্য ফিল্ড, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আর এটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, নট প্রিপজিশনাল ফ্রেজ। টু দেখেই যে বুঝবেন যে এটা প্রিপজিশনাল, এটা বোঝার কোনো উপায় নাই। যদি এখানে যদি সরাসরি একটা নাউন থাকতো তাহলে এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলতাম, বাট এখানে নাউন আছে কিন্তু এই নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। আমাদের এটা খেয়াল করতে হবে যে এই নাউনের আগে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে এবং এটা যদি সাবজেক্টের জায়গায় বসে, তারপরে টু সহ মূল ভার্ব থাকলে আর নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এবং এইগুলো সবগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো মোটামুটি বুঝতে পেরেছেন। তবে আমি এখন একটু টেন্স নিয়ে একটা কথা বলবো। এখানে কোন টেন্সে আছে আমি এটা আলোচনা করি। মাই অ্যাটেম্প্ট টু স্টার্ট বিজনেস, ব্যবসা শুরু করার জন্য আমার প্রচেষ্টা ফেইল, ব্যর্থ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এইটা পুরোটা সাবজেক্ট, ব্যবসা শুরু করার জন্য মাই অ্যাটেম্প্ট, আমার প্রচেষ্টা, এই আমার প্রচেষ্টা সাবজেক্ট, তারপরে ভার্বের V2 বসে। যখন ভার্বের V2 বসে, ভার্বের V2 সাবজেক্টের পরেই ঠিক ওইটার নাম হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, PAIT। আর নাম দিয়েছি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স, পুরোটা লিখলাম না, আমি লিখলাম PAIT। PAIT মানে পাস্ট, P তে পাস্ট, I তে ইনডিফিনিট, T তে টেন্স। পরবর্তীতে আমি আসি হার ডিসিশন টু বিকাম এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার জন্য তার সিদ্ধান্ত। ওয়াজ নট সাকসেসফুল, এটা এখানে আর পরে এই সাকসেসফুলটা অ্যাডজেক্টিভ ওয়াজ এর পরে বসে, এটা তো নেগেটিভ হওয়ার কারণে ওয়াজ এর পরে। তাহলে যখন অ্যামিজার ওয়াজ এর পরে যখন একটা অ্যাডজেক্টিভ বসে তখন ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে যেহেতু ওয়াজ বা ওয়ার বসছে, তার মানে ওয়াজ বসছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এইখানে এই ওয়াজটা মূল ভার্ব হিসেবে বসছে, এটা মূল ভার্বের V2 বসছে, এটাও মূল ভার্বের V2। কেমন করে V2? আমরা জানি যে V1 হচ্ছে am, is, are, অপরদিকে V2 হচ্ছে was অথবা were, আর V3 হচ্ছে been। কারণ এই বীর হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে am, is, are V1, V2 হচ্ছে ওই বি ভার্বেরই হচ্ছে ছেলে মেয়ে am, is, are, was, were। তার মধ্যে আবার ভাগ আছে, প্রেজেন্ট ফর্মে থাকবে V1 আর হচ্ছে যে V2 তে থাকবে হচ্ছে অর্থাৎ এটা V1 আর এটা V2, am, is, are আর হচ্ছে was, were, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, আর বিন হয়ে যাবে হচ্ছে 3 নম্বর ফর্মে। এজন্য বলা হচ্ছে বি ভার্বের মধ্যেকার অংশ বা বি ভার্বের ছেলে এবং মেয়ে নাম দিয়েছি আমি, am, is, are, was, were, এরা হচ্ছে বি ভার্বের ছেলে মেয়ে, আবার বিনটাও তাই। তাহলে am, is, are, was, were এর পরে যখনই দেখা যাচ্ছে যে am, is, are, was, were যখনই সাবজেক্টের পরে বসবে
তখন দেখা যাচ্ছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে ওয়াজ বলছে, ওয়াজের পরে সরাসরি অ্যাডজেক্টিভ আছে, তার মানে যদি দেখা যাচ্ছে যে ওয়াজের পরে সরাসরি অ্যাডজেক্টিভ থাকে বা অ্যামিজারের পরে সরাসরি অ্যাডজেক্টিভ থাকে, সেটা ইনডিফিনিট টেন্স হয়। যেহেতু এখানে ওয়াজ আছে এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইওর এবিলিটি ডিপেন্ডস, আমরা দেখবো যে ইওর একজন মানুষকে সহযোগিতা করার জন্য আপনার এবিলিটিটা, এই এবিলিটিটা এটা পুরোটাই সাবজেক্ট। এই সাবজেক্টের পরে আমরা ডিপেন্ডস দেখে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পিআর আইতে আমি বলছি গতকাল, পিআর তে প্রেজেন্ট, আইতে ইনডিফিনিট, টিতে টেন্স। ডিপেন্ড নির্ভর করে, এবং এই ডিপেন্ডের সাথে যেহেতু ইওর অ্যাবিলিটি তোমার সক্ষমতা, এই অ্যাবিলিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা আনকাউন্টেবল অ্যাবিলিটিটা আনকাউন্টেবল নাউন, অথবা এক কথায় শেষ যে ইওর অ্যাবিলিটি তোমার সক্ষমতা বা আপনার সক্ষমতা, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, তার ডিপেন্ডের সাথে এস যুক্ত হয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তীতে আমি আসি, দা গার্ল প্লেইং ইন দা ফিল্ড ইজ ভেরি গর্জিয়াস। ইজ এর পরে অ্যাডজেক্টিভ আছে, ভেরি তো এটা নরমালি এটা তো অ্যাডভার্ব হিসেবে পড়ছে। তাহলে অ্যামিজ আর এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে বা অ্যামিজ আর এর পরে যদি আইএনজি যুক্ত না থাকে, তখন বুঝতে হবে এটা ইনডিফিনিট টেন্স। আর যেহেতু অ্যামিজ আর এর পরে আইএনজি যুক্ত নাই, এটা ইনডিফিনিট টেন্স। এবং কোন ইনডিফিনিট টেন্স? এর নাম হচ্ছে, যেহেতু অ্যামিজার আছে, অ্যামিজার এর মধ্যে থেকে একজন আছে, এই যে অ্যামিজার ভি1 লিখে দিছি, এটা আছে, ইজ আছে, এই জন্য এর নাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তীতে আমি আসি, দা ম্যান বিহাইন্ড দা ট্রি ওয়াজ ভেরি, তাহলে ওই যে আগের মতো ওই যে ওয়াজ সাকসেসফুল যেটা ছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তীতে আসি, দা বয় উন্ডেড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছিল, এটা প্যাসিভ ফর্মে করা আছে। অর্থাৎ আমরা জানি ওয়াজ ওয়ার যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সের ওয়াজ ওয়ার এর পরে যদি ভার্বের ভি3 থাকে, তাহলে সেটা পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস আকারে আছে, ভয়েস ফর্মে আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে এটা প্যাসিভ ভয়েস আছে। আমরা মনে রাখবো ওয়াজ ওয়ার এর পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েসে থাকে। একইভাবে অ্যাম ইজ আর এর পরেও যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, সেটাও প্যাসিভ ভয়েসে আছে। এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। আমরা জানি যে ওয়াজ ওয়ার থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট, এবং ওয়াজ ওয়ার এর পরেই যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয়, সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম বা প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ ফর্মে করা আছে। তো ধন্যবাদ সবাইকে, একটু তাড়াহুড়ো হইলো, তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।